আজকে আমরা দুনিয়ার জন্য পাগল পরা হয়ে গিয়েছি। দুনিয়া উপার্জনের জন্য মানুষ মশগুল হয়ে গিয়েছে। একটি বাড়ি হবে, সুন্দর নারী হবে, ধন সম্পদ টাকা পয়সার মালিক হবে, সমস্ত মানুষেরা দুনিয়ার পিছনে হামাগুড়ি দিয়ে লেগেছে। অথচ এই দুনিয়ার আল্লাহ তাআলার কাছে 4 পয়সার কোনো মূল্য নেই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাজারের মধ্য দিয়ে রওনা হলেন। আমরা তিনার সাথে ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার পার হওয়ার পরে তিনি দেখেন বাজারের এক পার্শ্বে মৃত একটি ছাগল ছানা পড়ে আছে, যার কানটা ছোট, অর্থাৎ প্রতিবন্ধী আমরা যেটাকে বলি, কান ছোট এবং মৃত পড়ে আছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত ছোট্ট ছাগলের বাচ্চাটার কানের মধ্যে ধরে বললেন, তোমরা কি কেউ 1 দিরহামের বিনিময়ে এই ছাগলের বাচ্চাটা তোমরা ক্রয় করবা নাকি? সাহাবায়ে আজমাইনদের মধ্য থেকে সবাই উত্তর দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মৃত ছাগল ছানা দিয়ে আমরা কি করব? ইয়া রাসূলুল্লাহ, আমরা এটা দিরহাম দিনারের বিনিময়ে ক্রয় করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাক দেয়া বলে, টাকার বিনিময়ে না, বরং তোমাদেরকে যদি বিনামূল্যে ছাগলটা দিয়ে দেওয়া হয় তোমরা নিবা কিনা? সাহাবায়ে আজমাইন বললেন, আল্লাহর শপথ করে বলছি, এই ছাগলটা মৃত ছাগল, এটা নিয়ে আমরা কি করব? আর এই ছাগলটা যদি জীবিত থাকতো তারপরেও তো এই ছাগলের কোনো মূল্য ছিল না, কারণ এই ছাগলের কান ছোট, এটা নিয়ে কেউ কিনবেও না, কম দামে বিক্রি হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবার ডাক দিয়া বলেন, তোমাদেরকে বিনামূল্যে যদি এই ছাগলটা দেওয়া হয় তোমরা নেবা না, এবং তোমরা টাকা পয়সার বিনিময়ে এই ছাগল ক্রয় করবা না। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ও আমার সাহাবীরা, শুনে রাখো, জেনে রাখো, দুনিয়াতে তোমাদের কাছে এই ছাগল ছানার যেরকম ভাবে কোনো মূল্য নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই তামাম কায়নাতের কোনো মূল্য নাই, দুনিয়ার কোনো মূল্য নাই। যদি দুনিয়ার মূল্য থাকতো তাহলে কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা 1 ঢোক পানি পান করবার সুযোগ দিত না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা এবং কাফেরদের জন্য হলো বালাখানা। এই দুনিয়ার আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নাই, আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। মুমিনেরা দুনিয়াতে জুলুম নির্যাতনের শিকার হবে, তারা কষ্ট করবে, মুজাহাদা করবে, মুজাহাদা করে ইন্তেকাল হতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ফয়সালা করতে দেরি করবে না।